কি একটা অবস্থা দেখেন। এইটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড। এইটা আপনার এই যে কেটসাইড পাশে যে একটা গলি আছে, এই গলিতে রাত একদম ভোরবেলা আপনার এই দেখেন, একটা সিটি কর্পোরেশন লোককে ধন্যবাদ দিতে হয় যে তারা এত রাত্রেও কাজ করতেছে এবং তাদেরকে দেখে চোরগুলো পালিয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, এখানে কোনো পাহারাদার নাই বা আইন শৃঙ্খলা বাহিনী হয়তো সামনে তারা লোক রাখছে ফলো করার জন্য। এখানে 3-4 জন মনে হয় এই চুরির সাথে জড়িত। হ্যাঁ, এবং তাদের দুর্দান্ত সাহস সত্যি অবাক করার মতো। মানে এই যতটুকু সময়ের ভিতরে আপনার এই সাইনবোর্ড খুলছে, আল্লাহ না করুক, এরা তো একদম দোকানের তালা কেটে তারা সর্বস্ব লুট করে নিয়ে যেতে পারত। হ্যাঁ, অনেক সময় ধরে তারা কিন্তু এই কাজটা করছে। এটা আসলে খুবই ভয়ঙ্কর এবং মানে মানুষ, আমি জানি না এরা রাত জেগে এই সাইনবোর্ডগুলো বিক্রি করে কয় টাকা পাবে, কিন্তু সাইনবোর্ডগুলা এই সময়টুকু তারা যদি কোনো পরিশ্রম করতে, এই ভ্যান চালাইতে, একটা ভ্যান চালক কিন্তু প্রতিদিন 1,000, 1,500, 2,000 টাকা ইনকাম করে। একটা ভ্যান ভাড়া 300, 400, 500 টাকার নিচে হয় না। মানুষ, এরপরেও মানুষ এই অন্যায় কাজে জড়িত। বর্তমানে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক, এবং এই নাজুক অবস্থারই তারা সুযোগ নিছে। হ্যাঁ, অন্যান্য সময় হলো তারা সাহসও করতো না। হ্যাঁ, এবং এইগুলো রাত্রেবেলা যখন নিয়ে যাবে, তখন তো হয়তো পুলিশের বা অন্য কোনো আইন শৃঙ্খলার লোকদের যদি বলতো যে তোমরা এটা কোথায় পাইলা, কোথায় নিয়ে যাচ্ছ, এই ভয়গুলো আমার মনে হয় নাই। ইদানিং শোনা যাচ্ছে ইলেকট্রিক তার পর্যন্ত এই কেটে নিয়ে যাচ্ছে। মানুষ মানে খুবই আতঙ্কিত। আশা করি প্রশাসন এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে, এদের খুঁজে বের করবে, আইনের আওতায় আনবে। এবং আমরা দেখি যে আসলে